হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটার জন্য প্রত্যেকটা পরীক্ষার্থী টেনশনে থাকে। প্রায় 90% ক্যান্ডিডেটের একটা ভয়ের জায়গা হলো ইংলিশ। সেটা ডব্লিউবিপি হোক বা কেপি হোক, সেটা 10 নম্বরে ইংলিশ হোক বা 25 নম্বরে ইংলিশ হোক, যে কোনো পরীক্ষার জন্য এই একটা ভিডিও তোমরা যদি ফলো করে যাও, তোমরা একদম 100% তোমরা ফল পাবে। শুধুমাত্র যে জিনিসগুলো বলছি, অর্থাৎ যে স্ট্র্যাটেজিটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেই স্ট্র্যাটেজিটা যদি ফলো করে যাও, পরীক্ষাতে তোমরা 10-এর মধ্যে 8 বা 25-এর মধ্যে 22 পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। একদম স্ট্র্যাটেজিক্যালি, বেশি পড়ার কোনো দরকার নেই। যতটুকু পরীক্ষার জন্য দরকার ততটুকুই এই ভিডিওতে আলোচনা করা আছে। ভিডিওটা বেশি বড় হবে না, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। যেভাবে আমি বলবো ঠিক সেভাবে তোমরা যদি ফলো করে যাও, তোমরা একদম 100% ফল পাবে। ক্লিয়ার? তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, যারা ডব্লিউবিপির ক্যান্ডিডেট তাদের মাঝে বেশি করে শেয়ার করো। কারণ এই ভিডিওটা তারা যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারে, তাহলে ইংলিশের 10 নম্বরের মধ্যে 8 নম্বর পাওয়া কোনো বড় ব্যাপার নয়। ক্লিয়ার? তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি, একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, ইংলিশ থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, আমাদের প্রথমে ভাগ করতে হবে ইংলিশটাকে দুটো ভাগে। একটা কি গ্রামার পোর্শন, একটা ভোক্যাব পোর্শন। তুমি যদি প্রত্যেকটা যে কোনো সাবজেক্ট, সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, ম্যাথ হোক বা রিজনিং হোক, যে কোনো সাবজেক্টকে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি করে নিতে পারো, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমার খুব একটা হেল্প হবে। ক্লিয়ার? ঠিক সেরকম ভাবে ইংলিশটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। দেখবে যে কোনো ইংলিশের কোশ্চেন, যেটা সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, সিপিও হতে পারে, এসএসসি জিডি হতে পারে, ডব্লিউবিপি হতে পারে, বা স্টেট লেভেলের যে কোনো পরীক্ষাতে দু ধরনের প্রশ্ন থাকে। একটা হলো কি গ্রামার, একটা হলো ভোক্যাব। তাহলে আমরা এক একটা পার্ট নিয়ে আলোচনা করব, কিভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে ইংলিশটাকে কভার আপ করতে পারবে। বেশি নয়, এক সপ্তাহ এই যেটা আমি স্ট্র্যাটেজিটা দিচ্ছি, এক সপ্তাহ ফলো করে দেখো, তোমাদের ইংলিশের ইমপ্রুভমেন্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ক্লিয়ার? দেখো, তো আমি যেটা বললাম, গ্রামার পোর্শন এবং ভোক্যাব পোর্শন, দুটো পোর্শনকে আমি আলাদা করে দেবো। তবে এখন 2025-এ দাঁড়িয়ে কি ধরনের প্রশ্ন ট্রেন্ড করছে, সেটার উপরেই স্ট্র্যাটেজিটা তৈরি করা। কি ধরনের প্রশ্ন ট্রেন্ড হয়, কি ধরনের প্রশ্ন পরীক্ষকরা পরীক্ষাতে বারংবার জিজ্ঞাসা করে, সেই টাইপটা নিয়েই আমরা আলোচনা করব। ক্লিয়ার? দেখো, গ্রামারের মধ্যে আমাদের যে টপিকগুলো পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, সেটাও আমি আলোচনা করব। দেখো, প্রথমে হচ্ছে নাউন, তারপর প্রোনাউন, তারপর কি আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। এতটা প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, ভালোভাবে বোঝো। তোমাদের কি করতে হবে, নাউন এই চ্যাপ্টারগুলো বা তোমার প্রোনাউন এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভালোভাবে কি করতে হবে, রুলস, কতগুলো রুলস আছে, যেমন নাউনের মোটামুটি 10খানার মতন রুলস আছে। তাহলে প্রশ্ন হলো, রুলসটা আমি পাবো কোথায়? পাবে তোমরা আমার কাছ থেকে, আমি তোমাদের প্রোভাইড করব নাউনের রুলগুলো। কিন্তু তোমাদের তাহলে কি করতে হবে, তোমাদের করতে হবে, একটা বই আছে, সেই বইটার নাম হলো এসপি বক্সি। হয়তো কারোর কাছে আছে বা কারোর কাছে নেই, টেনশনের কোনো কারণ নেই। যদি কারোর কাছে না থাকে, ডেসক্রিপশনে আমি বইটার লিঙ্ক, ফ্লিপকার্ট বা অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো। তাও যদি কারোর ক্ষেত্রে পসিবল না হয়, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। মেসেজ করলে আমি কিছু না কিছু একটা উপায় তোমাদের করে দেবো। ক্লিয়ার? দেখো, কি আছে, নাউনটা তো আমি তোমাদের এই 10খানা রুল করিয়ে দেবো। যেমন অলরেডি আমার প্রিপোজিশন এবং আর্টিকেলের রুল চ্যানেলে করে দেওয়া আছে, তার যে নিয়ম সেগুলো চ্যানেলে আছে। যদি তোমরা না দেখে থাকো, আজকেই গিয়ে দেখে নাও। প্রিপোজিশন আর্টিকেল খুব সুন্দরভাবে বোঝানো আছে, অতটাই এনাফ, মোর দেন এনাফ। ক্লিয়ার? ঠিক সেরকমভাবে নাউন, প্রোনাউন এগুলো আমি করিয়ে দেব। ক্লিয়ার? তারপর আবার ন্যারেশন চেঞ্জ, এটাও করে দেওয়া আছে চ্যানেলে। ক্লিয়ার? দেখো, তো নাউন প্রোনাউন যখন আমার করানো হয়ে গেল, যে রুলসগুলো আছে সেগুলো করানো হয়ে গেল, এরপর কি করবে, সেই এসপি বক্সি স্যারের বই থেকে, এসপি বক্সি এই স্যারের বইয়ের লাস্টে, একদম চ্যাপ্টারের শেষে দেখবে মোটামুটি 20খানা কি 30খানার মতন ইরর কারেকশন আছে। ঠিক আছে?
তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি আছে? স্পটিং ইরর্স বা ইরর কারেকশন আছে। সেই ইরর কারেকশনগুলো খুব সুন্দরভাবে খাতার মধ্যে লিখে নাও। কিন্তু সেটার অ্যান্সারটা পাবো কোথায়? অ্যান্সারটা তার পরেই আছে, তারপরেই কিছুটা পরেই অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা শুধুমাত্র খাতার মধ্যে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? এবার দেখো তাহলে কি করবে। নাউন থেকে তুমি প্রথমে রুলসটা দেখে নেবে, রুলসটা দেখে নেওয়ার পর এসপি বক্সী স্যারের বই থেকে শুধুমাত্র তারপরের লাস্টে দেখবে দুটো এক্সারসাইজ এ এবং এক্সারসাইজ বি এইভাবে ভাগ করে দেওয়া আছে, সেইগুলো খাতার মধ্যে খুব ভালোভাবে করে নেবে। ক্লিয়ার? তারপর কি করবে, সেটা সেম রুল অ্যাপ্লিকেবল, সেটা আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ এবং নেরেশন চেঞ্জ, খুব সুন্দরভাবে খাতার মধ্যে সেই রুলসগুলো লিখে নেওয়ার পর, আমি এখানে অলরেডি আর্টিকেল, প্রিপোজিশন এবং নেরেশন করে দেওয়া আছে, রুলসগুলো খাতার মধ্যে লিখে নাও। এবং তারপর এসপি বক্সী স্যারের পেছনে, প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি দেওয়া আছে? এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে করে নাও। এখান থেকেই প্রশ্ন তোমাদের ডাব্লিউবিপিতে লিফট হবে। ক্লিয়ার? এই টাইপের প্রশ্নই ডাব্লিউবিপিতে লিফট হবে। এগুলো করে নেওয়ার পর কি করবে, একটা চ্যাপ্টার আছে তার নাম হলো কি? দ্য সেন্টেন্স কমপ্লিটেশন একটা চ্যাপ্টার আছে। আর একটা চ্যাপ্টার আছে স্পটিং ইরর্স, আর একটা চ্যাপ্টার আছে কি? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই সেন্টেন্স কমপ্লিটেশন, এটার মানে কি? এটার মানে হলো এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিক্স, নাউন প্রোনাউনের সব মিক্স করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। তো এই সেন্টেন্স কমপ্লিটেশন, এই চ্যাপ্টারটার এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও এবং তার উত্তরগুলো। ক্লিয়ার? তারপরে আছে স্পটিং ইরর, এখানেও বেশ কিছু স্পটিং ইরর প্যারাজাম্বেল করে দেওয়া আছে। প্যারাজাম্বেল অর্থাৎ নাউন প্রোনাউন সবকিছু মিক্স করে দেওয়া যায়। তাহলে তোমরা প্রথমে কি করবে, নাউন প্রোনাউন এই অ্যাডজেক্টিভ এগুলো চ্যাপ্টার ওয়াইজ খাতার মধ্যে লিখে নাও। যেমন আজকেই তোমরা আমার চ্যানেলে গিয়ে আর্টিকেল, প্রিপোজিশনের যে ভিডিওটা আছে সেটা দেখে সেটার রুলসগুলো খাতার মধ্যে লিখে নাও। লিখে নেওয়ার পর কি করবে, এসপি বক্সী স্যারের বই থেকে পেছনে শেষে যে এক্সারসাইজ দেওয়া আছে সেটা করে নিলে। করে নেওয়ার পর এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করে নেওয়ার পর কি করবে, সেন্টেন্স কমপ্লিটেশন, স্পটিং ইরর এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এইগুলো দেখবে। এসপি বক্সী স্যারের লাস্টের দিকে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টারের এক্সারসাইজগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে ঝরঝরে মুখস্থ করে নাও। এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। 10 নম্বরের মধ্যে যদি স্ট্র্যাটেজি বা যদি সাজেশন চাও, এগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে মুখস্থ করে নাও। ক্লিয়ার? এগুলো করে নেওয়ার পর কি করবে, এগুলো করে নেওয়ার পর তোমরা ডাব্লিউবিসিএস এর প্রিলিমস যদি পারো 2000 সাল থেকে আপ টু ডেট যতদিন ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়েছে আজকের দিন পর্যন্ত, সেই প্রিলিমসের প্রত্যেকটা প্রিলিমসে 25 নাম্বার করে ইংলিশে কোশ্চেন থাকে, সেগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও এবং ঝরঝরে মুখস্থ করে নাও। ক্লিয়ার? খুব বেশি কাজ নয়, শুধু তোমাদের এই কটি চ্যাপ্টার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, 5খানা আর এদিকে 9খানা, এই 9খানা চ্যাপ্টারের ম্যাক্স টু ম্যাক্স কতগুলো কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে নাও। আর কি করবে, সেন্টেন্স কমপ্লিটেশন, স্পটিং ইরর এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপরে কি আছে, স্পটিং ইরর আছে, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এইগুলি খাতার মধ্যে লিখে নাও। এবং আজ থেকে কি করবে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000 সাল থেকে আপ টু ডেট যতদিন পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর 25টা করে এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ 25খানা করে, প্রত্যেক দিন পার ডে একটা করে তোমরা খাতার মধ্যে লিখে মুখস্থ করো। যেটা বলছি একদম সেইভাবেই ফলো করে দেখো, একবার ফলো করে দেখো। যদি তোমরা ফল না পাও, তোমরা কমেন্টে জানাবে যে দাদা আমি ফল পেলাম না। তোমরা শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ফলো করো। ক্লিয়ার? এবার দেখো, এবার কি বলছি, তাহলে এটা হয়ে গেল গ্রামার পোর্শন। গ্রামারে এর থেকে বেশি আর করার কোনো দরকার নেই।
বাকি যেগুলো রুলস আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, ভার্বের মধ্যে আবার যেমন ভাগ আছে, টেন্স আছে, তারপর কি আছে, মোডাল ভাব আছে, এগুলো আমি করিয়ে দেব, বা সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আমি করিয়ে দেব। এগুলো যখন আমি করাবো খাতার মধ্যে খুব ভালোভাবে রুলসগুলো লিখে নেবে। আপাতত কি করবে, প্রতিদিন WBCS এর 25 বছর অর্থাৎ 25টা করে যে কোশ্চেন আছে 2000 সাল থেকে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর কোশ্চেন খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও। ক্লিয়ার? প্রত্যেক দিন একটা করে। ক্লিয়ার? নেক্সট কি করবে, এখন আপাতত আর্টিকেল প্রিপোজিশন করে দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা দেখে নাও। দেখে নেওয়ার পর সেটার যে প্রশ্নগুলো আছে সেগুলো করে নাও, বা তোমাদের মধ্যে যদি কেউ নাউন প্রোনাউনের রুলসগুলো জেনে থাকো তাহলে তার যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজ A B এইভাবে ভাগ করে দেওয়া আছে, খুব বেশি প্রশ্ন নেই, প্রত্যেকটা এক্সারসাইজে 10 থেকে 12টি করে প্রশ্ন আছে, সেগুলো খাতার মধ্যে লিখবে। ক্লিয়ার? প্রত্যেক দিন ইংরেজি পিছনে 1 ঘন্টা করে সময় দাও, প্রত্যেক দিন 1 ঘন্টা, তাহলেই হবে, মোর দেন এনাফ। 1 ঘন্টা করে সময় দিলেই মোর দেন এনাফ, বেশি পড়ার কোনো দরকার নেই। কিন্তু কনসিস্টেন্ট, অর্থাৎ আজকে 1 ঘন্টা পড়লাম, 2-3 দিন পড়লাম না, আবার 1 ঘন্টা নয়, প্রত্যেক দিন 1 ঘন্টা করে তোমরা ইংরেজিকে সময় দাও, তাহলেই দেখবে ইংরেজিতে WBPতে 10-এর মধ্যে 8 বা 25-এর মধ্যে 22 পাওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়। ক্লিয়ার? এবার দেখো ভোক্যাব প্রচুর আছে, প্রচুর ভোক্যাব আছে, একদম কোনো দিকে তাকাবে না, তোমরা জাস্ট এই কটি সেকশন তোমরা ভালোভাবে করবে। 1 ওয়ার্ড, ইডিয়াম, গ্রুপ ভার্ব, ফরেন ওয়ার্ডস এবং স্পেলিং। কোথার থেকে করবে? প্রশ্ন হলো কোথার থেকে করবে? তোমাদের কাছে যার কাছে যা বই আছে, সেটা নিতু সিং ম্যাডামের বই হোক, বা SP বক্সি স্যারের বই হোক, বা আদার্স যে কোনো বই হোক, তোমরা জাস্ট ওয়ান ওয়ার্ড ইডিয়ামটা সেখান থেকে করে নাও। ক্লিয়ার? যদি SP বক্সি স্যারের বই থেকে করো তাহলে সেখানে একদম পার্ট করে দেওয়া আছে, বা ব্ল্যাক বুক যেখান থেকে খুশি তোমরা করো। ক্লিয়ার? কিন্তু বেশি নয়, যেমন SP বক্সি স্যারের কি করা আছে, একদম পার্ট করে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে করে নাও। এই গ্রুপ ভাব, এই চ্যাপ্টারটা যদি সম্ভব হয়, তাহলে একটা বই আছে যার নাম হলো, আমরা ছোটবেলায় পড়েছিলাম, সে বইটা হলো ট্রেজার ট্রুপ। এই ট্রেজার ট্রুপ বইটা থেকে শুধুমাত্র গ্রুপ ভাবটা খুব ভালোভাবে মুখস্থ করো, বারবার বলছি, গ্রুপ ভাব খুব ভালোভাবে মুখস্থ করো। ট্রেজার ট্রুপ, নামটা হলো ট্রেজার ট্রুপ। যদি না থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? তো ট্রেজার ট্রুপ থেকে তোমরা গ্রুপ ভাবটা খুব ভালোভাবে করে নাও, বেশি নেই। আর ফরেন ওয়ার্ড SP বক্সি স্যারের প্রায় 169 থেকে 67 এরকম কিছু একটা আছে ফরেন ওয়ার্ড, এটা মুখস্থ করা কোনো ব্যাপার নয়, দুদিনেই মুখস্থ হয়ে যাবে। 167 169 এরকম কিছু একটা আছে এই ফরেন ওয়ার্ডস এবং স্পেলিং তো প্রচুর আছে, কতগুলো করব? আবার সেই বইয়ের শেষে দেওয়া আছে স্পেলিংস, যদি তোমাদের কাছে অন্য কোনো বই থাকে তোমরা করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এই কটি সেকশন খুব ভালোভাবে করো, এর বাইরে করার কোনো দরকার নেই। অ্যান্টোনিম সিনোনিম প্রচুর আছে, অত মনে রাখা যাবে না, তোমরা জাস্ট 1 ওয়ার্ড, ইডিয়াম, গ্রুপ ভার্ব, ফরেন ওয়ার্ড এবং স্পেলিং এগুলি মুখস্থ করো। এবং যদি WBCS প্রিলিমসে যদি কোনো অ্যান্টোনিম সিনোনিম থাকে, যদি কোনো মিনিং থাকে, বা যদি কোনো আদার্স ভোক্যাব থাকে, সেগুলো তো তোমরা এখানে মুখস্থ করছোই, তাহলে আলাদা করে অ্যান্টোনিম সিনোনিম মুখস্থ করার কোনো দরকার নেই। ক্লিয়ার আমি কি বলতে চাইছি? তাহলে প্রত্যেক দিন তোমাদের কি কাজ হবে? WBCS এর প্রত্যেকটা ইয়ার 25খানা করে ইংরেজির প্রশ্ন খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও। ঠিক আছে? যদি তোমরা চাও কমেন্টে জানাবে, আমি WBCS এর প্রত্যেকটা ইয়ারকে একদম ইন ডিটেলস আলোচনা করে দেবো, প্রত্যেকটা প্রশ্ন, সেখানে যে 4টা অপশন থাকে সেই 4টা অপশনকেও আমি আলোচনা করে দেবো। ক্লিয়ার? তোমরা কমেন্টে জানাও, আমি এই সিরিজটা শুরু করব। ক্লিয়ার? তো আর কি করবে? আর প্রত্যেক দিন একটা করে গ্রামারের এক্সারসাইজ শেষ করবে, অর্থাৎ আর্টিকেল বা প্রিপোজিশন, এটা প্রত্যেকদিন শেষ করে তার শুধুমাত্র রুলসগুলো লিখবে। আর কি করবে? এই সেন্টেন্স কমপ্লিটেশন, স্পটিং এরর এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এগুলো খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এই স্ট্র্যাটেজিটা যদি খুব ভালোভাবে ফলো করতে পেরেছো, 1 সপ্তাহ ফলো করে দেখো, তোমাদের ইংরেজির ইমপ্রুভমেন্ট, যাদের ইংরেজিতে ভয় আছে, যাদের মনে হচ্ছে 10-এর মধ্যে যদি 2 পায় তাহলে বিরাট ব্যাপার, এরকম টাইপের যাদের কনফিডেন্স, তাদের কনফিডেন্স 1 সপ্তাহের মধ্যে ঘুরে আসবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, যদি তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করো। বারবার বলছি, লাস্ট টাইমে যাদের ইংরেজির প্রতি প্রচুর ভয় আছে তারা এই স্ট্র্যাটেজিটা একদম অন্ধের মতন ফলো করো। ক্লিয়ার? বাকি তোমরা ফল পরীক্ষার খাতাতে পেয়ে যাবে।
ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক। পরবর্তী ক্লাসে আমি আরও অন্য কিছু বা নতুন কিছু ভিডিও নিয়ে আসব, সেটা তোমাদের ভালো লাগবে। যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার? বা যদি কোনো বক্তব্য থাকে কমেন্টে সেটা জানাও। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আমি নাম্বার দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমার, সেই গ্রুপের নাম্বারও আমি প্রোভাইড করে দেবো, গ্রুপের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। সেখানে ডব্লিউবিপির আমি মক টেস্ট নিয়ে থাকি, সেই মক টেস্টের বিভিন্ন রকম আপডেট দেওয়া হয়। সেখানে আমি তোমাদের বিভিন্ন রকম আপডেট, অর্থাৎ আমি যে মক টেস্টগুলো নিই সেগুলোর আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে, যদি চাও সেখানে অ্যাড হতে পারো। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।